আমাদের বাড়িতে পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা একটু কমই রান্না হয়, বাপি খায় না বলে। আমাদের জন্য যদিও পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করে থাকি, তাহলে বাপির জন্য আবার আলাদাভাবে করে দিতে লাগে। আর এমনিতেও আমরা পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খুবই কম রান্না করি, আর এই গরমকালে তো একদমই করি না। এই গরমকালে আমরা সবাই বড়ি দিয়ে মাছের ঝোলটা খেতে ভালোবাসি, তবে সবসময় তো আর বড়ি দিয়ে খাওয়া হয় না, তখন এইভাবেও একটা হালকা পাতলা মাছের একটা ঝোল বানিয়ে নিই। তো প্রথমে দেখো আমি মাছটাকে ভেজে তুলে নিলাম, তারপরে আলুটাকেও ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটোটা একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে ঝোল অ্যাড করেছি। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো, যেই ঝোলটা ফুটে এসেছে। তারপর 10 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। নামানোর আগে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফাড়া আর ধনেপাতা কুচি। ব্যাস, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এইভাবেও মাছের ঝোল বানিয়ে দেখো, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ।